তারে যদি বলা হয় বেটা তুই আল্লাহর ইবাদত করস, শয়তান 9.5 লক্ষ বছর বাঁচছে, তুই কি বেটা শয়তানের চাইতে বেশি ইবাদত বন্দি করস? আল্লাহর বুকে নিয়ে আল্লাহর ওলি বানাইছে, আমি এই কথা বলি নাই। আমি বলছি আল্লাহ যদি চায় তাকে টান দিয়ে বুকে নিয়ে আল্লাহর ওলি বানাই দেয়। বুকে নেয় কার? আল্লাহর ওলির বুকে। তবে একটা কথা আমি জানি, বাংলাদেশের কোন আপনাকে বাংলাদেশের কোন শিল্পী আমারে প্রশ্ন করে হারাইয়া পারবে? কয় কি কথাটা খুব বড় হয়ে গেল না? এখন আমি তো এই জায়গায় পাইছি, এই সাধারণ প্রশ্নের জবাব যদি মানিক দেওয়ান দিতে না পারে তাহলে কিসের দেওয়ান? বাবা কতি আমি তো এখনো একবারে কূপের মধ্যে থেকে জিজ্ঞেস করছে, সাগরে তো যাই না। বন্ধই করে ফেলছে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি শুধু তাকে বাংলার জাতীয় কবি বলি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি আরেফ পর্যায়ের উচ্চ পর্যায়ের একজন ওলিয়া উলিয়া ছিলেন, যিনি লিখেছেন আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরে অবেদ যাহা জীবন মৃত্যু গে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আমরা আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আর কোন মানুষ, কোন ব্যক্তি, কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই মানুষটার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে গোপনেও কখনো অপকর্ম করে না। অত্যন্ত ভালো গান শুনলাম, প্রশ্ন তার চাইতেও বেশি ভালো। আমার নবীর কাছে রমজান মাসে এক ব্যক্তি চলে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো একটা কাজ করে ফেলেছি, যে কাজটা আপনি নিষেধ করেছেন, রমজান মাসে আমি তো স্ত্রীর সাথে মিলিত হয়েছি। আমার আল্লাহর রসুল বলল তোমার কাফারা দিতে হবে। কাফারা দিতে গিয়ে বললেন তোমার 2 মাস রোজা রাখতে হবে, নয়তো একজন দাস মুক্ত করে দিতে হবে। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি এত দুর্বল মানুষ, আমি 2 মাস রোজা রাখতে পারবো না, আর আমার কাছে অর্থ নাই, ধন সম্পদ নাই, আমি একজন দাসও মুক্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন তাহলে তুমি কয়েকজন মিসকিনকে খাওয়ায়া দাও। আল্লাহর রসুল যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বলে হুজুর মিসকিন রে খাওয়াবো কোন জায়গা থেকে, আমার তো সেই সামর্থ্য নাই। আল্লাহর রসুল বললেন তাহলে তুমি একটা কাজ করো, ওইখানে থেকে কিছু খুরমা নিয়ে তুমি মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার চাইতে বড় মিসকিন আর আমি কেউ রে দেখি না। এখন প্রশ্ন হলো ওই ব্যক্তি কিভাবে ক্ষমা পাইলেন বা মাপ পাইলেন? আর একটি প্রশ্ন আল্লাহর রসুল বলেছে, আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা বান্দার মধ্যে আল্লাহ 2টা জিনিস দিয়ে দিয়েছে। ওই 2টা জিনিস যদি বান্দা রক্ষা করতে পারে, আমার আল্লাহ তাকে, আমার রসুল তাকে বেহেশতের জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সেই 2টা জিনিস কি? আপনি যে এত কঠিন প্রশ্ন আমার জিগাইবেন, ঘরে বসে আগে কইবেন না? হ্যাঁ এটা উচিত ছিল না কম তো? আমি তো নাও পারতে পারি। তবে একটা কথা আমি জানি, বাংলাদেশের কোনো আপনাকে বাংলাদেশের কোন শিল্পী আমারে প্রশ্ন করে হারাইয়া পারবে? কয় কি কথাটা খুব বড় হয়ে গেল না? এখন যে যেই প্রশ্ন করুক না কেন, আমি খালি ওইটা কমু জানি না।
একটা প্রশ্নের জবাব একটা জবাবই। যেহেতু আপনি আশা করে আমার কাছে প্রশ্ন করেছেন, আশা করি এই ভান্ডে থেকে যদি আপনি না পান, বাংলাদেশের অন্য অন্য ভান্ডে গেলে আপনার অভাবও পড়তে পারে। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী আমি তার লেখা একটি কালাম আমি করব। তারপরে আমি পালার ভাব বুঝি না, আমাকে একটা আদেশ করেছেন আমার দয়ালের বন্ধু মানুষ, আমি আদেশটা রক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ। সোনা মুখে সুধালে মরে কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। সোনা মুখে সুধালে তুমি, সোনা মুখে সুধালে তুমি, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। তুমি বিশ্ব জগৎ নবী, পাক মোহাম্মদ ধ্যানের ছবি। তুমি বিশ্ব জগৎ নবী, নবী, তুমি পাক মোহাম্মদ ধ্যানের ছবি। তুমি দিবা তুমি রাতি, ও তুমি দিবা তুমি রাতি, তুমি দিবা তুমি রবি। আওয়ালে আহম্মদ, আওয়ালে আহম্মদ নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ও সোনা মুখে সুধালে মনে, সোনা মুখে সুধালে মনে, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ধন্য মা আমেনার কোলে এলো আকাশের চাঁদ ধরা তলে। ধন্য মা আমেনার কোলে, আমেনার কোলে এলো আকাশের চাঁদ ধরা তলে। তলে শিশু মায়ের কোলে, ও বলে শিশু মায়ের কোলে, বলে শিশু মায়ের কোলে। ইসলামের সুপথ, ইসলামের সুপথ নবী মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে সুধালে মনে, সোনা মুখে সুধালে মনে, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। যত পাপি তাপি মুক্তি দিতে নবী নবী
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ। যত পাপী তাপী এ ধরাতে নবী এলে তুমি মুক্তি দিতে। যত পাপী তাপী এ ধরাতে এলে তুমি মুক্তি দিতে নবী। আধার কেটে আলো দিতে এই হৃদয়ের আধার কেটে আলো দিতে। ছিল তব মত ছিল তব মত নবী মুহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ওরে সোনা মুখে খোদালে মরে সোনা মুখে খোদালে মরে ওরে মাঝাদা বলে মাঝাদা ওরি মোহাম্মদ ভুলে খোদা পিয়ারা তুমি ওরি মোহাম্মদ। ওরে সাধক রজব কান্দে তাই নবী তুমি বিনে বন্ধু নাই। আর সাধক রজব কান্দে নবীজি আধার পুলছে রাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ওরে সোনা মুখে খোদালে মরে সোনা মুখে খোদালে মরে বলে মাঝাদা বলে মাঝাদা ওরি মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মহাজনী গানের ভাব শেষ হইয়া গেল। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল। আলোচনা সংক্ষেপে রেখে জবাব দিতে চাই। আমার দয়ার নবী মায়ার নবী তার দয়ার সীমা নাই। কত পাপী তাপী মুক্তি পাবে আমার নবীর দয়ার ইশারা। যে জন নবীর নামে দরুদ পড়ে কান্দে নিরালায়। আমার নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে ওই বান্দার প্রতি। আমার নবী যদি রাজি খুশি না থাকে আল্লাহ দেখবে না ওই বান্দার মুখে একবারও দেখি। তাই নবী আমার পারের কান্ডা নবী মুলামুল ভক্ত আশেক পাগল সবাই পেতে নবীর চরণ ধুল। সেই নবীর সম্বন্ধে জানিবারে চাই আশা করি বুঝাইব দাঁড়াইয়া নিশ্চয় সুরে সুরে আপনাদের জবাব দিতে হয়। দে পাল তুলে দে মাঝি হালা করিস না। পাল তুলে দে মাঝি হালা করিস না।
নৌকা ঝরে ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে নবী নূরের বাতি জ্বলে মুমিনার ঘরে ঘরে ও নবীজি আমার দয়াল নবীজি ও নবীজি আমার দয়াল নবীজি ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে নবী নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে দয়াল নবী যার সখা দয়াল নবীজির উম্মত তো কি হবে না ও দয়াল নবীজির উম্মত যদি হবে না দয়াল নবীজির উম্মত দয়াল নবীজির উম্মত তো কি হবে না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে পার করে দে আমি হালা করি ও দে পার করে দে আমি হালা করি না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল ভুলি নাই কথা মনে পড়ল দয়ার নবী মায়ার নবী দিনের ওই আম্বিয়া তার কাছে এক ব্যক্তি গেল চলিয়া যায়া বলছে ও হুজুর আমি করলাম এমন কাজ আপনার কাছে চাইতেছি মাপ কিভাবে মাপ পাইব আমার জানা নাই নবী অনেক কথা বলল শুনলেন সব জনায় ওই ব্যক্তি যখন বলল হুজুর জগতে আমার মতো মিসকিন আর নাই তখন বলল রসুল আল্লাহ নবী বলল তোমার মতো মিসকিন যেহেতু নাই তাহলে তুমি ওখান থেকে একটা খেজুর নিজেই খাইয়া ফেলো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রসুল তাকে এইভাবে আসলে আপনি অনেক পাপ করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে না আরে আবার জীবন অনেক ইবাদত বন্দিগিরি করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে না করেও না অনেকে মানুষ বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজার দিনে একটা রোজা কামাই দেই না ইসলামের শরিয়া আকীদা অনুযায়ী আইন কানুন যা আছে সব মানার চেষ্টা করি আমি আল্লাহর ইবাদত সব সময় করি অনেকে গৌরব করে না অহংকার করে না ওনারা যদি প্রশ্ন করা হয় বেটা তুই বাঁচবি কয়দিন বাংলাদেশের পৃথিবীর এখন বর্তমান গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর তার চাইতে বেশি বাঁচলে এটা বোনাস এখন যদি বলা হয় আমার কথা কি আপনারা বিরক্ত হন তারে যদি বলা হয় বেটা তুই আল্লাহর ইবাদত করস শয়তান 9.5 লক্ষ বছর বাঁচছে তুই কি বেটা শয়তানের চাইতে বেশি ইবাদত বন্দি করস আল্লাহ যারা দম্ভ করে যারা গৌরব করে যারা অহংকার করে যে আমি ইবাদত করি আমার ওই ব্যক্তির কাছে প্রশ্ন আপনি কি শয়তানের চাইতে বেশি ইবাদত করছেন আপনি কোনোদিনও তা করেন নাই কিন্তু শয়তানের ইবাদতের মধ্যে মহব্বত ছিল না কার মহব্বত আল্লাহ বলেছিলেন হে আমার মালাইকাতিগণ তুমি আদমকে সেজদা করো সবাই সেজদা করেছিল একমাত্র অহংকারের বশবীত হয়ে শয়তান তখন ছিল তার নাম আজাজিল তিনি আর সেজদা
করলেন না, আল্লাহ বলল তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও। তাকে বিতাড়িত করে দিল। এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে না শয়তান, তারপরে থেকে কিন্তু আল্লাহকে সেজদা করে। আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু এখনো আল্লাহকে সেজদা করে, আল্লাহ ব্যতীত সে কাউকে সেজদা করবে না। আমাদের সমাজও আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো কয় আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা যাইব না। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই কাজটা তো শয়তানও করে, এই একই কাজ শয়তানেও করে। আপনি তো শয়তানের দোস্ত বন্ধু হয়ে যাইতেছে। তাহলে আপনার কি করতে হবে? আল্লাহ যার মহব্বতে এই পৃথিবী সৃষ্টি করলেন, আমার হুজুরে আকরাম রাসূলে খোদা হযরত আহমদে মুহাম্মদে মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লেখা ছিল আরশের কাঙ্গুরায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, সবাই দেখতে পাইল। সেখানে কলম লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ হুকুম দিলেন কলম তুমি পাশেই লেখো মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আল্লাহ রে মানে রসুল রে মানে না, সে কি আল্লাহ রে মানলো? আমি একটা গান লিখে বিপদে পড়ছিলাম, সেই গানটা ছিল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো গান লিখে পড়ছি বিপদে, যে কেউ যদি কয় এই বেটা তুই এই যে গান লিখলি আল্লাহ মানলে নবীরে মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, তাহলে এটার দলিল কি? ভাই বিশ্বাস করেন, আমার 17 থেকে 18টা দিন গেছে, আমি পবিত্র কোরআনের 7টা সূরা থেকে নবীরে মানলেই যে আল্লাহ মানা হয় সেই আয়াতগুলো বাইসা বাইসা বাইর করছি। কেউ যদি চায় আমি তারে দিয়ে দিতে পারবো। তাহলে কার মহব্বত রাখতে হবে? আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত সহাব্বত আপনি যদি হৃদয়ে রাখা আমার মালিকের ইবাদত করেন, ওই আহলে বায়াতের মহব্বতে চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তাই তো বাজার প্রত্যেকের ভিতরে দুইটা বিষয় রয়েছে, আল্লাহ রসুল বলেছে এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করে, কি এই বাজাস্তা দুইটা জিনিস কি? আল্লাহ রসুল বলেছে তোমার জবান এবং লজ্জা স্থান, তোমার জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত তুমি যদি করতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসিল জয়পাড়া বাজারে ফোন করছে দোষ বন্ধু, ভাই কই আছাস? কয় ভাই আমি তো মেঘলা বাজারে গাড়ির জামে আছি। এটার নাম দিছি মিথ্যা কথার বাক্স। আর বর্তমানে ইয়াং জেনারেশন খালি কি জানি গুতায় গুতায়, আই রে ওরা আর কিছু দেখে না, মোবাইল ছাড়া আর কিছু। আর পয় বলা মাইনের কথা কি কম, ওরা তো মোবাইল ছাড়া বাতি খেবার চায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুল বলল তুমি তোমার জবান, এই মুখটা দিয়ে কখনো তুমি কাউকে কষ্ট দিও না, এই মুখটা দিয়ে কখনো তুমি মিথ্যা কথা বলো না, এই মুখটা দিয়ে তুমি কাউকে আঘাত জড়িত কথাবার্তা বলো না, এই মুখটা দিয়ে তোমার ক্ষমতা আছে তুমি অন্যায় আদেশ কাউকে দিও না। তাই এই জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহর রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, জবাব হইয়া যায়। আমি আবারও পুনরায় একটা প্রশ্ন করব, দুইটা করব নয়। আমার দরদি দূর থেকে আসতে যেই কয়টা বারুক সে প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা তো মেহমানের আপ্যায়ন করতে জানি, তাই বেশি কথা দরকার রাখ। ফরিদপুর থেকে আমাকে দুহার আইছে, যদি দুইটা জায়গায় আমি 3টা প্রশ্ন করি, কোনটা
ও গামু আচ্ছা আচ্ছা ধন্যবাদ পরের মঞ্চে গানটা গেয়ে দিব পুরোটাই তো আমার প্রশ্ন যে দূরের থেকে আসছে দরদি কয়ে পারে যে মানিক দাও না আমি 2টা কইছি দেখে আমার 3-4টা কয়ে ফেললো না আমি তারে এত কমো না কারণ সম্মান যদি কেউ কাউকে দেয় তার থেকেও সম্মান পাওয়া যায় তার জন্য আমি একটা প্রশ্ন করব কাবা ঘরের মধ্যে বেলায়েতের সম্রাট যাকে বলা হয় আল্লাহর রাসূল বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা আল্লাহর রাসূল বললেন আনা মদিনাতুল ওয়া আলিও ইলমে বাবুহা আমি যদি হই ইলমের শহর সেই ইলমের দরজা আমি হযরত আলী রে বানায়া দিয়ে গেলাম এখন আপনার কাছে একটু জানতে চাই ইতিহাসে পাওয়া যায় কাবা ঘরের মধ্যে একমাত্র বেলায়েতের সম্রাট মাওলা আলীর আবির্ভাব হয়েছে কিন্তু এই কাবা ঘরের মধ্যে মাওলা আলী ব্যতীত আর একজন বেলায়েতের সম্রাটের আবির্ভাব হয়েছিল কথাটা কি বোঝা গেল আমরা জন্ম বইরা শুনছি যে মাওলা আলী একমাত্র কাবা ঘরে আসছে কিন্তু মাওলা আলী ব্যতীত আরো একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে এসেছিল সেখানে জন্ম নিয়েছিল এবং তাকে আল্লাহ মনোনীত করেছিল একটা কথা বলছেন আল্লাহ যারে ইচ্ছা করে বুকে টান দিয়া বেলায়েতের ফকির বানায় দেয় কইছে নাকি আগের মঞ্চ কইছে না আল্লাহ যারে ইচ্ছা করে বুকের মধ্যে টান দিয়া অলি বানায় দিতে পারে এই আল্লাহ যদি বুকে টান দিয়া অলি বানাইতে পারে তাহলে এই যে যারা বলে আল্লাহর হাত পাও চোখ নাক মুখ কোনো কিছুই নেই আল্লাহ লা শরীক বলে না কোরআন আল্লাহ যদি বুকের মধ্যে নেয় তাহলে তার একটা বুক আছে আপনি একটু বলবেন কবে কোন দিন কারে আল্লাহ বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বেলায়েত দিছে এটা কিন্তু প্রশ্ন না আপনি কইছেন আপনার পয়েন্ট থেকে আমি কাউন্টার স্বরূপ রাখলাম এবার আমার দয়াল পরশচান্দের একটি দেহতত্ত্ব গানের কথা আমার বাবাজি বলেছে আমি গানটি করব আপনাদের পরিচিত গানটি আমার সালাল শাহ বাবা আমি দরবারকে লক্ষ্য করে গানটি রাখবো ওরে আশা যাওয়া করে পাখি আশা যাওয়া করে পাখি আশা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেখো ঘর তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেখো ঘর ওরে আশা যাওয়া করে আশা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর ওই পাখি রে কি সুন্দর দেখো দেহ ঘর তুমি কি সুন্দর দেখো দেহ ওই পাখি রে কি সুন্দর দেখো দেহ ঘর এই ঘরের ভিতর লুকাইছে সে ঘরের কারিগর বছর করে ঘরের ভিতর বছর করে ঘরের ভিতর কে রাখে খবর বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর আশা যাওয়া করে পাখি
206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী ওরে রঙের টানা হাড়ে রাত ওরে রঙের টানা হাড়ে রঙের টানা হাড়ে রাত রঙের টানা হাড়ে রঙের টানা হাড়ে রাতর 2 খুঁটির উপর বাবুই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ তুমি কি শুনো করবে দেখো মাটির ঘর ভাই বাঁধি শুনো করবে দেখো দেহ ঘর দেখো মাটির অবয় বাঁধি কি শুনো করবে দেখো দেহ ঘর বাবুই পাখি রে বাবার কাছে গোপনে দিদা ধরারে তোমরা যদি কেহ ধরতে চাও আমার রাজন সাথী স্ত্রীর কাছে গোপনে দিদাও সেই অধর মানুষ তোমরা যদি কেহ ধরতে চাও যার যার দয়ালেরই কাছে যাইয়া গোপনে দিদাও তোমার গুরু দিবে বুঝাই গুরু দিবে বুঝাই তোমার গুরু দিবে বুঝাইয়া গুরু দিবে বুঝাই তোমার গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর ওই পাখিরে শুনো করবে দেখো দেহ ঘর তুমি শুনো করবে দেখো মাটির ঘর ভাই বাঁধি শুনো করবে দেখো দেহ ঘর শুনো করবে মাটির ঘর ভাই বাঁধি শুনো করবে দেখো দেহ ঘর পাখিরে এই মাটির খাঁচা ছাইরা বাওই ওই বাওই যাবে রে যদি যার যার মাটির দেহ মাটির সাথে সেই দিন হইবে বিলি কোথায় রবে তোমার বন্ধু বান্ধব আনোয়ার ফকির নুরবাজানা দরের ভাই দেহ খাতা ছেড়ে পাখি নিলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি এই মাটির দেহ ছাইরা বাবুই যাবে রে যেদিন এই মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে তাই পরশ কয় মরণ সেই তাই বলো তাই বলো তাই পরশ তাই পরশ কয় মরণ সেই তাই বলো তাই বলো তাই পরশ কয় মরণ সেই দিন সকল হবে বল বাবুই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর তুমি কি সুন্দর দেখো
করে জবাব করলেন, বলে আপনি যে আমাকে এমন প্রশ্ন করলেন, ঘরে তো আপনার সাথে দেখা হইলো, আপনি তখন তো একটু জিজ্ঞেস করবেন যে আপনি এটা পারেননি। আমি আগে জানলে মোবাইলই বলতাম যে ভাই এটা আপনি পারেননি। যেহেতু এটা এখন জানা হইলো, এরপরে আবার আপনার সাথে তো সামনেও গান আছে, কি কি প্রশ্ন করবো এটা আমি আগে আপনার ফোনে বলে দিমুনি, আপনি রেডি করে নিয়ে আইছেন যাতে কোনো সমস্যায় আর না পড়েন। আপনি সমস্যায় পড়েন এটা তো আমি আপনার বোন হইয়া এটা আমি চাই না। বলে যে প্রশ্ন করছেন আমার কাছে, এটা আমার ভান্ডে যদি না থাকে সারা বাংলাদেশের কোনো ভান্ডে পাইবেন না। আপনার ভান্ডে যে কি আছে না আছে এটা তো আমি জানি, সত্য কথা। যে মানিক দেওয়ানের ভান্ডে কি আছে আর কি আছে এটা জানি। আমি প্রশ্ন করছি যেটার জবাব দিতে পারবে কি পারবে না। আমি বাংলাদেশ খুঁজতে যাবো কেন? আমি তো এই জায়গায় পাই যে এই সাধারণ প্রশ্নের জবাব যদি মানিক দেওয়ান দিতে না পারে তাহলে কিসের দেওয়ান? বাবা কতি আমি তো এখনো একবারে কূপের মধ্যে থেকে জিজ্ঞেস করছে, সাগরে তো যাই না। সাগরে যখন যাব তখন তো বুঝবো যে বাংলাদেশের আর কোথাও আছে কি নাই। এইগুলা মানিক দেওয়ানের কাছে আছে, এটা আমার জানাই আছে। এবার আমি বলেছিলাম আল্লাহ যদি চায় তাকে টান দিয়ে বুকে নিয়ে আল্লাহর ওলি বানায় দেয়। এখন বলে কাকে আল্লাহ টান দিয়ে আল্লাহর বুকে নিছে? আমি কি বলছি আল্লাহর বুকে নিছে? আল্লাহর বুকে নিয়ে আল্লাহর ওলি বানাইছে আমি এই কথা বলি নাই। আমি বলছি আল্লাহ যদি চায় তাকে টান দিয়ে বুকে নিয়ে আল্লাহর ওলি বানাই দেয়। বুকে নেয় কার? আল্লাহর ওলির বুকে নেয়। বিষয়টা আমি আরো ভেঙে তুলে বলবো, আগে একটি গান রাখি, সেখান থেকে যেখানে তার কথা সেখানে আগে একটি গান হয়ে যাক, তারপরে আমি বলা করে রাখবো। একটু লাউড করে দেন। হ্যালো হ্যালো, একটু লাউড করে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধা তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধা তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা। ওরে ওই রূপেতে নিহার করে হইয়া যাওয়া তোহারা। ওরে হইয়া যাওয়া তোহারা রে, হইয়া যাওয়া তোহারা। ধরবি যদি অধর ধরা ঠিক রেখে না
বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষটাকে, বাইরের মানুষটা আমার আল্লাহ। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে আগে বান্ধো তাহা রে। ওই যে আল্লাহ পাক যদি ইচ্ছা করে টান দিয়া, বুকের মধ্যে টান দিয়ে আল্লাহর ওলি বানাই দেয়, বলছি না? এখন বলে আল্লাহ টান দিয়া কারে ওলি বানাইছে? দেখেন, আল্লাহ বুকে টান দিয়ে ওলি বানাইলো, আল্লাহর বুকে না, আল্লাহর ওলির বুকেই টান দিয়ে নিয়েছে। কিভাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন ভক্ত ছিল, বড় পীরের সেবা যত্ন করে, কিন্তু তিনি এক মাওলানা, তিনি হলেন মাওলানা। তো তিনি বিয়ে করছেন, বিয়ে করে বাসর ঘরে গেছেন, বাসর ঘরে স্ত্রীর সাথে বাসর যাপন করবে। এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো আমার সঙ্গে বাসর করবেন, আমি হইল কোরআনের হাফেজ আর আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা, তা আপনি যে আমার সাথে বাসর করতে চান ভালো কথা, কিন্তু আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে বলো কি প্রশ্ন? বলে আচ্ছা স্বামী, কোরআনের উপর কি হাদিস রাখা যায়? হাদিস পড়ে মাওলানা হয়েছে, সে তো জানে যে কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে না, কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে তা যদি না যায়, আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা আর আমি হইলাম কোরআনের হাফেজ, তাহলে এটা কেমন দেখায় না? স্বামী তো জ্ঞানী, বুঝতে পারছে। স্ত্রীর সাথে আর স্বামী রাত্রবেলায় বাসর করে না, বাসর না করিয়া গভীর রাত্রে হইল রওয়ানা। এই ঘুমায় না হাসান ভাই, না ঘুমাইয়া আমার বড় পীরের বাড়ির দিকে রওয়ানা সে করে। গভীর রাত্রে বড় পীরের দরজার মধ্যে টুকা ভক্ত মারে। আল্লাহর ওলিগণ কি ঘুমায়? সে তো জানে যে আমার কোন ভক্তের কোন হাল। তিনি কি করলেন? আর ঘুমাসে নাই, কিন্তু দরজার মধ্যে যখন টুকা দিছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দরজাটা খুলে দিছে। কয় কিরে বাবা, তুই এত রাত্রে? কয় দয়াল একটা বিপদে পড়ছি। কয় কি বিপদ? কয় বিয়ে কইরা বিপদে পড়ছি। কয় বিয়ে করে কি বিপদে পড়লি? কয় বাসর করব স্ত্রীর সাথে, স্ত্রী হইল কোরআনের হাফেজ আর আমি হইলাম হাদিস পড়ে মাওলানা। আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে কোরআনের উপর কি হাদিস রাখা যায় কিনা। কোরআনের উপর তো হাদিস রাখা যায় না। এখন আমি কি করি? আমি তো কোরআনের হাফেজ না, আমি তো কোরআন মুখস্থ করি নাই। এখন আমার স্ত্রীর সাথে তো আমি বাসর করতে পারি না। যদি আপনি আমাকে দয়া করতেন। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আরে বাবা তুই এর জন্য আসছিস আমার কাছে, আয় তুই আমার বুকে আয়। বুকের মধ্যে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এলমে লাথুনি ঢুকে গেল। ঢুকে গিয়ে 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে গেছে। চলে গেছে বাড়িতে আজানের কিছুক্ষণ আগে, গিয়া বলতেছে যে তুমি না বলছিলা কোরআনের উপর কোরআন রাখতে হয়, হাদিস রাখা যায় না? এবার তুমি শুনো, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে শোনাইলো। স্ত্রী অবাক হয়ে গেল, আপনি হাদিস পড়ে মাওলানা, আপনি কোরআন মুখস্থ করলেন কোন সময়? বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার এই বুকের মধ্যে টান দিয়া আমাকে 30 পারা কোরআন মুখস্থ করাই দিছে। যদি আল্লাহ দয়া করে, আল্লাহর ওলিগণ যদি দয়া করে, মুহূর্তের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ করাইয়া আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। আল ওলি আল্লাহর মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার আল্লাহ বলে যে ওলি, যে বান্দা আমার নাম নিতে নিতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তখন তার হইয়া যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হই আমি আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে সে পা হই আমি আল্লাহর পা। তখন সে যে মুখে বলে সেই মুখ হই আমি আল্লাহর মুখ। তখন সে যে চোখে দেখে সেই চোখ হই আমি আল্লাহর চোখ। তখন সে যে কানে শুনে সেই কান হয় আমার আল্লাহর কান। যার নাম হয় এক নাম ওলি আল্লাহ। একটা
আল্লাহর ওলির অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর হইয়া যায়, সেই ওলি যদি কাউকে বুকে টান দিয়া নেয়, তাহলে আল্লাহর নেওয়া আর বাকি থাকে না। এই ছিল তার একটা কথা, আমি তার জবাব করলাম। ফকির আহমদ কই আব্দুস সামাদ বাবা কেন রইলি অচেতন, নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সমন, ওরে পিছে পিছে কাল সমন রে, পিছে পিছে কাল সমন। আহমদ কই আব্দুস সামাদ বাবা কেন রইলি অচেতন, নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সমন রে, পিছে পিছে কাল সমন। ও তুই রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, তোরে হইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, আত্মায় আত্মায় না মিশিলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বাঁধো তাহারে, আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বাঁধো তাহারে, বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষ ঘরে। বললেন আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে করতে হবে, কিন্তু একটা উসিলা ব্যতীত না। সূরা মাইদার 35 নং আয়াতের মধ্যে বলেছে, তোমরা উসিলা ব্যতীত কেউ আমাকে পাবা না। আমাকে পাইতে গেলে আগে উসিলা অন্বেষণ করো, আর উসিলাটাই হচ্ছে আল্লাহর অলিগণ। তাই মুসলমান হইতে গেলে, মুসলমান বাংলা শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আমার শানল চাঁদের মতো আল্লাহর একজন অলির কাছে, মাইজ ভান্ডারির মতো আল্লাহর একজন অলির কাছে, একজন কামেল মোকাম্মেল অলির কাছে। যেই অলির কাছে আত্মসমর্পণ করলেই, মুসলমান হইলেই সে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে। প্রশ্ন করলেন, কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ। হযরত আলী ব্যতীত আরো একজন ব্যক্তি তিনি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম তিনি ছিলেন কুরাইশ গোত্রের। কুরাইশ গোত্রের ছিলেন, তিনি ছিলেন আসাদ শাখার সন্তান। আসাদ শাখার সন্তান ছিলেন, তিনি ছিলেন কুরাইশ বংশের। মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। কার? মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। মা খাদিজাতুল কুবরার ভাতিজা ছিলেন সেই হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম। তাকে যখন তিনি যখন গর্ভে ছিলেন, মা গেলেন কাবা ঘর তোয়াব করবার জন্য। সেম ওই একই ঘটনা, কাবা ঘর তোয়াব করবার জন্য গেলেন। কাবা ঘর তোয়াব করতে গিয়েছে, মায়ের প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় তিনি কি করবে, উপায় পায় না। কাবা ঘরের মধ্যে ঢুকলেন, একটা চামড়া বিছাই দেওয়া হইল সখীগণ। সখীগণদের নিয়ে যখন কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের মধ্যে উপায় নাই, এছাড়া আর কোনো জায়গা নাই, ইজ্জত নয়তো মানুষ দেখে ফেলবে, বাসি ছোট।
একটা চামড়া বিছাই দিল, ওই চামড়ার উপর মা বসলেন। আর সেখানেই ইবনে হাকিম হিজাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরার ভাতিজা। আমার দয়াল নবী যখন হাকিমের যখন ৭৪ বছর বয়স, তখন আমার দয়াল নবীর কাছে তার দল বল সহকারে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর ইসলাম গ্রহণ করে তিনিও আমার দয়াল নবীর সঙ্গে একাকার হয়ে গেলেন। এই ছিল তার আরেকটি কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আপনার একটা কথা থেকে আমার পয়েন্ট থাকবে। আপনি বললেন আদম আলাইহিসসালামের কথা, যে আদম আলাইহিসসালামকে ফেরেশতারা সবাই সেজদা করেছিল, কিন্তু সেজদা করে নাই কে? শয়তান। এই কথা বলছে না? আপনি বলবেন এই যে আদম আলাইহিসসালামকে আমরা যখন সেজদা করি, নামাজ পড়ি, নামাজে সেজদা দিলে কি বলি আমরা? আল্লাহু আকবার। আমরা নামাজ পড়লে সেজদা দিলে কি বলি? আল্লাহু আকবার। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, ফেরেশতারা যখন আদম আলাইহিসসালামকে সেজদা দিলেন, তখন কি আদম হু আকবার বলছিলেন নাকি আল্লাহু আকবার বলছিলেন? তখন কি বলছিলেন? কি বলে সেজদা দিয়েছিলেন? এই আপনার কথা থেকে আমার এই পয়েন্ট রইল, এটা আপনার কথার পয়েন্ট। এবার আসবো আমার প্রশ্নে। আপনার কাছে আমার কথা থাকবে, আপনি বলবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এক সাহাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে কাছে নিলেন। কাছে নিয়ে বলতেছে, সাহাবারে, দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই বলে যে আমার পিতা মাতা ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে কুরবান হয়ে যাক, কিন্তু আমি হুজুর পাক আমি বললাম আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা আজ থেকে তোমার চরণে কুরবান হয়ে যাক। এই কথা শুনে অন্যান্য সাহাবারাও অবাক হইলেন, কি কয়? আমরা যারা আছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক যারা আছে সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। আর দয়াল নবী একজন ব্যক্তিকে, একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা তোমার চরণে কুরবান হয়ে যাক। আপনি বলবেন কার চরণে কুরবান হয়ে যাবার কথা বলেছিলেন? তার কি এমন গুণ ছিল যেই গুণে খুশি হইয়া আমার দয়াল নবী তাকে এই কথাটাই বলেছিলেন? এই একটা ছোট্ট কথা আপনার কাছে রইল, আর বেশি কথা সেই মানুষকে আনবি যদি বাইরের মানুষ ঘরে আন, দেহের 9 দরজার কর্ম করে নাসিকাতে মার কাটান। আছে লা শব্দে অজুত, অজুত মানে কি? অজুত মানে দেহ। ওই লা শব্দে অজুত, তোর অজুদে মাবুদ। নিজের অজুত যদি ঠিক না থাকে তাহলে মাবুদের অজুদও চিনা যাবে না। তাই বলছে আমার বেলায়েতের ওলিদের অসীম ক্ষমতা কেমনে? আপনারা নাম শুনেছেন না মনসুর হেল্লাস, যারা সরার কাজীরা আইনাল হক বলছিলেন যে আল্লাহর কোথায়? আল্লাহ তো আমার মধ্যে, কিন্তু আমি আল্লাহরে দেখি না। আল্লাহ আমার মধ্যে আছে কিন্তু আমি আল্লাহরে দেখি না। আইনা হক বলতে লাগলেন। সরার কাজী বলল, রবিউল কাজী, যে ও তো নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওর ভিতরেই নাকি আল্লাহ, ওই নাকি আল্লাহ, ও কি কয়? ওরে আগুন দিয়া পুরাই দিল, পুইরা ছাই বানাইয়া দিল। সেই মনসুর হেল্লাস একদিন তিনি তার কাছে কিছু ভক্তরা গেছে, যাইয়া বলে, বাবা আপনার কাছে আসছি একটা আশা নিয়া। বলে কি আশা নিয়ে আসছো? বলে আমাদের স্বামী স্ত্রী আমরা অনেক দিন বিবাহ হইছে, কিন্তু আমাদের কোনো সন্তান
হয় না। কার কাছে গেলেন? মনসুর হেল্লাসের কাছে গেলেন। যাইয়া বলে, বাবা আমাদের অনেক দিন হয় বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। বলে ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আগামী কালকে আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব। আগামীকাল আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব, রাত্র অধিক সময়, কিন্তু আমার জন্য 1 লোটা অজুর পানি রাইখা দিও। বলে ঠিক আছে। বলে আমার জন্য 1 লোটা অজুর পানি রাইখো, আমি গভীর রাত্রে তোমাদের বাড়ি যাব, তোমাদের সন্তান হবে। মনসুর হেল্লাস চলে গেল তার বাড়িতে। আশেপাশের মায়েরাও সংবাদ পাইল যে আল্লাহর ওলি মনসুর হেল্লাস আসতেছে তার ভক্ত বাড়ি। কেন? তাদের বাচ্চা কাচ্চা হয় না। আশেপাশে যেই মহিলারা ছিল এই সংবাদ পেয়ে অনেকেরই তো বাচ্চা কাচ্চা হয় না। এখন যে সময়, আগেও এমন ছিল, অনেক মায়েদের বাচ্চা হইতো না। তারা বলতে লাগলো, সংবাদ পায়ে গেল, লোকালয়ে সংবাদ চলে গেল যে আল্লাহর ওলি মনসুর হেল্লাস আসবে তার ভক্ত বাড়ি, কেন তার বাচ্চা হয় না। অনেক মহিলারা আসলো, সবাই মিলা বসে আছে কখন মনসুর হেল্লাস আসবে। কিছুক্ষণ পরে দেখে রাত্র গভীর, এমন সময় মনসুর হেল্লাস আসছে। মনসুর হেল্লাস যখন আসছে, আসার পরে কয়েকজন ভক্তদেরকে মিলে সবাইকে নিয়ে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দয়াল নবীর নামে মিলাদ, পরে দয়াল নবীর নামে দুরুদ পাঠ করে মুনাজাত ধরেছে। মুনাজাত ধরে বলতেছেন, এখন তোমরা যার যার মতো করে চলে যাও, যার বাচ্চা হয় না তোমরা 1 লোটা পানি আমার সামনে এখন নিয়ে আসো। তো 1 লোটা পানি যেই ভক্তের বাচ্চা হয় না সে নিয়ে আসছে। সাথে সাথে আরো 9 জন মহিলা 9 লোটা পানি নিয়ে মনসুর হেল্লাসের সামনে দিছে। ওইটা দেখে এক ভণ্ড লোক, ভাই এটা একটু মাইকম্যান ভাই এটা একটু করে দেন, মিষ্টি করে দেন। যখন আরো 9 জন মা 9 লোটা পানি এনে সামনে দিছে, মনসুর হেল্লাস বলতে লাগে, কিরে মা তোমরাও যে 9 লোটা পানি দিলা? কয় বাজান আমাদেরও কোনো সন্তানাদি হয় না। বলে ঠিক আছে। আরেকটা লোক ও যাচাই করতে গেছে মনসুর হেল্লাস সত্যি আল্লাহর ওলি নাকি ভণ্ড। দেখবেন কোন বাড়িতে যদি আল্লাহর ওলি আসে, আশেপাশে কিছু পোলাপান থাকে, ওরা যাচাই করতে যায় এই আল্লাহর ওলি সঠিক নাকি ভণ্ড। তো এক লোক গেছে যে মনসুর হেল্লাস কি সঠিক নাকি ভণ্ড। যখন 9 লোটা পানি 9 জন মহিলা দিছে, ওই ছেলেটাও 1 লোটা পানি নিয়ে সামনে দিছে। যখন সামনে দিছে, মনসুর হেল্লাস তো ধ্যানে বসছে। ধ্যানে বৈশা দেখে যে 9 জন মহিলার মধ্যে একটা ছেলেও 1 লোটা পানি দিছে। কয় কিরে পানিটা যে দিছস নিয়ে যা, আমারে পরীক্ষা করিস না, তুই দিছস তুই নিয়ে যা। ও কয় না, উনি যতই বলুক নিয়ে যাইতে, উনি কেমনে বললো যে নিয়ে যাইতে, বুঝি না তো বিষয়টা। পানি দিয়া ও চলে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মনসুর হেল্লাস মাওলা রে, আমি তোমার যদি সঠিক ওলি হই, এই যে 9 জন মা তাদের সন্তান হয় না, এই পানির মধ্যে আমি ফুঁক দিয়ে দিব, এই পানিটা যারা পান করবে তাদের সন্তান হবে। তুমি সবাইকে সন্তান দিও। যে ছেলেটা আমাকে পরীক্ষা করবার জন্য পানি 1 লোটা দিছে, আল্লাহ তুমি তারও একটা সন্তান দিও। গেছেনি গোলমাল লাইগা। ওই 9 জন মহিলা পানি নিয়ে গেছে, 9 লোটা পানি থেকে পানি পান করেছে। সবারই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাদের তো বাবু হবে, বাচ্চা হবে। এমন সময় চলে গেছে মনসুর হেল্লাস তার বাড়িতে। যেই ভক্তের বাচ্চা হয় না, ওই ভক্ত গেছে তার স্ত্রীকে নিয়ে। 5 মাস পরে যায় বলে, বাবা আপনি দোয়া করেছেন, আপনার লোটার পানি খেয়ে আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে,
আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিবেন। এরই মধ্যে আরো 8 জন মহিলা তারাও গেছে যে আপনি দোয়া করেছেন আপনার লুটার পানি খেয়ে আমাদেরও সন্তান হবে। এখন কয় তোদের সবার সংবাদেও তো আমি খুশি না, আমি আর একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। আমি আরো একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? ওই যে যেই ছেলেটা গিয়েছিল মনসুর হেলাসকে পরীক্ষা করবার জন্য, ওই ছেলেটা এদিকে প্রথম তো বুঝতে পারে নাই, একে একে করে ছেলেটার পেট দেখে আস্তে আস্তে বড় হয়। ওই ছেলেটার পেট আস্তে আস্তে বড় হয়। খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এমন অবস্থায় মায়ের কাছে বলেন ঘটনা, মা আমার যে কিছুদিন হইল খাইতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না। একটা মা যখন গর্ভবতী হয় সেই মা জানে তার কাছে কেমন লাগে। বমি করে, খাইতে ভালো লাগে না, মাথা ঘুরে, পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে। কমা আমার কি অবস্থা, আমি এমন কেন হইল? কয় তোকে একটা বড় ডাক্তার দেখাইতে হবে। এমন অবস্থা কেমনে তোর? কি করে, কি হয়েছে তোর? দেখি তো ডাক্তার কি বলে। নিয়ে গেছে সেই সময়ের বাগদাদের মধ্যে বড় বড় ডাক্তার যারা যারা বেশি জানলেওয়ালা, তাদের কাছে বললেন যে ডাক্তার সাহেব দেখেন আমার সন্তানটা কিছুদিন হয় খাইতে পারে না, মাথা ঘুরে, বমি করে, তার পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে। এই বিষয়টা কি? ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা করে কয়, মারে আমি তো অবাক হইতাছি, আমার ডাক্তারি জীবনে এমন তো কোনোদিন আমি দেখি নাই। ও তো গর্ভবতী, ও একটা ছেলে মানুষ, একটা ছেলে হয়ে ও গর্ভবতী, এটা কেমনে সম্ভব? কয় আপনি কি পারেন না এটা কোনোভাবে একটু কিছু করতে? বলে আমাদের ডাক্তারি পরীক্ষায় যেভাবে আছে এটা আমাদের সম্ভব নয়, গর্ভকে এই 5 মাসের সন্তানকে ছেলে দেওয়া, এটা আমাদের সম্ভব না। চলে গেল ছেলেকে নিয়ে বাড়িতে। গভীর রাত্রের সময় মা আবার মনসুর হেল্লাসের ভক্ত, তার যে মা সেই মা মনসুর হেল্লাসের ভক্ত। সে গভীর রাত্রে বেলায় সন্তানের জন্য কান্দে আর দয়াল দয়াল বলে, মাওলা রে আমি মা, জগতে আমার বাবা নাই, জগতে আমার মা নাই, আমার স্বামী নাই, তুমি আমার একটা সন্তান দিছ, কিন্তু আমার সন্তানটাও যে এখন বাঁচবে না। আমি মা, আমার সামনে যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব? আমার উপায় হবে কি? দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার মনসুর হেল্লাসকে মা জননী প্রাণ ভরে দয়াল দয়াল বলে ডাকে। দয়াল দয়াল বলে যখন এমনি করে তুই বিনে রদিয়া আমার না প্রাণের শানা শানাল চান তুই বিনে রদি আমার নাই, আমার কেহ নাই
আমার সন্তানের হইল। ডাক্তার বলল আমার সন্তান বেশি দিন বাঁচবে না। আমি তো মনসুর হেল্লাসের ভক্ত। সন্তানের কাছে গভীর রাত্রে গিয়া মা কয় বাজান আমি তো তোর মা, তুই আমার কাছে সত্যি একটা কথা বলবি? বলে বলো মা। কয় বাবা তুই কি কোনো আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করছস? কয় কেন মা? কয় বল না তুই কি কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছস? এই এত এর জন্য কি এই গজবটা তোর উপর আসছে বাবা? বলে মা আমি তো বুঝতে পারি নাই, তুমি খালি দিন রাত মনসুর হেল্লাস বলতে থাকো, কিন্তু তোমার এইটা আমার কাছে ভণ্ডামি মনে হয়েছে। এই জন্য তোমার তো পীর মনসুর হেল্লাস, আমি তাকে পরীক্ষা করতে গেছিলাম। কয় কোথায়? কয় তার এক ভক্ত বাড়ি, সেই ভক্তের বাচ্চা হয় না, আমি তার জন্য দোয়া করতেছে, 1 লোটা করে পানি আনতে বলছে, আমিও 1 লোটা পানি নিছি। পানি নিয়ে তাকে পরীক্ষা করছি যে এই লোটা পানিতে দেখবো পানিতে কি আছে যে পানিতে বাচ্চা হবে। এই জন্য আমি তাকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষার জন্য সে বলছিল যারা যারা আমাকে লোটা দিয়ে পানি দিয়ে গেল, আল্লাহ তুমি সবাইকে সন্তান দান করো। মা আমার মনে হয় তোমার দয়াল মনসুর হেল্লাসকে আমি ভণ্ড মনে করেছিলাম, হয়তো তার কোনো অভিশাপ আমার লেগেছে, তার দোয়াই হয়তো আজকে আমি গর্ভবতী হয়ে গেছি। বলে ঠিক আছে তাহলে চল আমার সঙ্গে। চলে গেছে মনসুর হেল্লাসের বাড়ি। যাইয়া কয় দয়াল, কয় কিরে আসলি কিন্তু এত পরে কেন? তোর তো আরো আগে আসার কথা ছিল, কিন্তু তুই এত পরে কেন আসলি? পায়ের মধ্যে পড়ে গেছে বাবা, আমি ভুল করেছি, আপনাকে ভণ্ড মনে করেছি, আপনাকে আমি বিশ্বাস করি নাই, আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আপনি সঠিক আল্লাহর ওলি কিনা। আপনি যে বেলায়েতের সত্যিকারে ওলি এতে আমার কোনো সন্দেহ নাই। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার চরণে আমাকে ঠাঁই দেন। আল্লাহর ওলি শুধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, সঙ্গে সঙ্গে সে ভালো হইয়া গেল। তাই বাজার আমার বেলায়েতের অলিগণ পারে না এমন কোনো কিছু নাই, তারা সব পারে। 2 দিন আগেও দেখলাম এক লোক মাজার ভেঙেছিল, আর গায়ের মধ্যে পচন ধরে গেছে। ফেসবুকের মধ্যে অনেকেই হয়তো দেখছে, আর গায়ের মধ্যে পচন ধরে গেছে। আল্লাহ বলে যে আমার অলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ পাকের বিচার ধীরে হইলেও সেটা হবে, সেটা হবেই। আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা অবহেলা, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে তুমি ভেবেছো তুমি রেহাই পাবে, পাবে না। তোমার এই দুনিয়ার মধ্যেই তোমাকে দেখাই দিবে যে তুমি আর কি অবস্থা হইতে পারে। তাই বাবা আল্লাহর ওলিদেরকে কখনো পরীক্ষা করতে হবে না। আল্লাহর ওলিগণ আল্লাহর জাতের সাথে মিশে আছে। এই বেলায়েত বুঝতে গেলে বেলায়েতের ওলির কাছে না যাওয়া পর্যন্ত সে বুঝতে পারবে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুবে বাঁধো তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুবে বাঁধো তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, আছে বাইরের মানুষ ঘরে। আমাকে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখে গান। এটা কি তার গান? এটা পবিত্র কোরআন শরীফের একটি তাফসীর সূরা নাহল। মধুর কথা বর্ণনা করেছেন আল্লাহ তার মধ্যে। আকাশ পথে একদল মৌমাছি উড়ে যাচ্ছে, আল্লাহ নবী মধু খেতে ভালোবাসে। আল্লাহ নবী বলে, ও মৌমাছিরা, আমি মধু খেতে ভালোবাসি, তোমরা তো ফুল থেকে মধু নিয়েই যাচ্ছ, আমাকে একটু মধু খেতে দাও। মৌমাছির কাছে খাইতে চাইছে কে? কথা বলবেন না? আল্লাহ নবী।
নবী খাইতে চাওয়ার পরে আল্লাহর কাছে মৌমাছিরা ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি যদি তোমার হাবিবের সাথে একটু কথা বলার জন্য আমাদের জবানটা খুলে দিতে, আমরা তার কাছে মনের কথাটা বলতে পারতাম। আল্লাহর কুদরতে মৌমাছিদের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। মৌমাছিদের জবান খোলার পরে বলতেছে, আল্লাহর রসুল গুস্তাকি মাফ করবেন, আমাদের কাছে মধু আছে, কিন্তু এই মধু আপনি খাইতে পারবেন না, এটা বিভিন্ন ফুলের কষ, এটা খাইতে গেলে আপনার মুখে তিতা লাগবে। আল্লাহর রসুল বললেন মৌমাছিদেরকে, ও মৌমাছিরা, যদি তোমাদের মধু এখন খাইতে তিতা লাগে, তাহলে তিতা মধু মিষ্টি হয় কি করে? আল্লাহর নবীর প্রতি উত্তরে মৌমাছিরা বললেন, হুজুর, আমরা গুনগুন গুনগুন শব্দ করতে করতে আমাদের বাসার দিকে যাই, আমাদের ভাষা, আমাদের গুনগুন শব্দ কেউ বুঝে না হুজুর, আমরা গুনগুন শব্দ করি না, আমরা বাসায় একটা নাম জপতে জপতে যাই, আর মুখ দিয়ে মধু আহরণ করি, পাছা দিয়ে বাসার মধ্যে রাখি। তখন বলল, তাহলে তোমাদের পেটের মধ্যে কি কোনো মেশিন আছে যে মেশিনে ফেটলে তিতা মধু মিষ্টি হয়ে যায়? মৌমাছিরা বললেন যে না হুজুর, আমাদের পেটের মধ্যে কোনো মেশিন নাই, আমরা গুনগুন শব্দ করি, এইটা গুনগুন শব্দ না, আপনার নামের দরুদ শরীফ পাঠ করতে 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 আমরা বাসার দিকে যাই। আল্লাহর কুদরতে আপনার নামের জৌলসে ওই তিতা ফুলের কষ মধুতে পরিণত করে দেয় আল্লাহ। এটা কোন নামের গুণ? মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। অনেক কথাই বলার ছিল, কমিটির নির্দেশ যে কথা নাই, প্রশ্নের জবাব দিয়ে শুধু বিচ্ছেদ গান শুনতে চাই। কথা আমার অনেক ছিল, পাগলের কথা বলল যে পাগলদের অনেক ক্ষমতা, আমিও মানি, বিশ্বাস করি। আমাদের এই ময়মনসিংহের একজন আলেম মানুষ, তিনি একজন পাগল, নাম ছিল তার রহিম পাগল। এই রহিম পাগল রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য সে সেলিম আজাদ মাওলানা সে গিয়েছিল। যাওয়ার পরে দেখা গেল তার শরীরের এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় যে শরীরের মধ্যে পছন্দ ধরছে। এই পাগল তো একটা কিছু দেখাইলো, কিন্তু আরো একটা তো ঘটনা ঘটছে, নুরাল পাগলের ঘটনা ঘটছে না? হ্যাঁ, নুরাল পাগল। এই পাগলরে 13-14 দিন পরে পৃথিবীর বিরল ঘটনা, টোটাল পৃথিবীতে, পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত এমন ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটে নাই। জাহিলিয়াতের জামানায় এই ঘটনা ঘটে নাই যে কবর থেকে লাশ উঠাইয়া এই লাশ জ্বালাইয়া। নুরাল পাগল বলেছিল যে আমি নুরালকে কেউ চিনে না, কিন্তু এমন একটা সময় আসবে আমাকে বিশ্ববাসী চিনবে। তাই দয়াল একটু গান শুনবে, একটা গান, আমি প্রশ্নের জবাবটাও তো দিতে হয়, দুই কথায় জবাব দিয়ে দেই, তাহলে আর কথার মধ্যে না গেলাম। সে প্রশ্নটা যে আল্লাহর কাছে যখন ফেরেশতারা সেজদা করলেন, আমি তো বাইরে গেছিলাম, যতটুকু শুনছি, সেজদা করার পরে সেখানে কি আল্লাহু আকবার বলে সেজদা দিছিল না অন্য কিছু বলে? আদম আকবার বলে সেজদা দিছিল। আসলে বিষয়টা এমন না, আল্লাহ যে হুকুম করেছিল আদমকে সেজদা দেওয়ার জন্য, এটা হলো তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা। এটা ইবাদতি সেজদায় গণ্য না, একমাত্র নামাজের মধ্যেই যেই সেজদা দেওয়া হয় সেখানে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া হয়। একটা প্রশ্নের জবাব হয়ে গেল। আর একটা প্রশ্ন হলো যে নবী এক সাহাবীকে বললেন, আমার মাতা পিতা আপনার রাহে, আপনার কদমে কুরবান হয়ে যাক, বা তোমার কদমে কুরবান হয়ে যাক। কেন বললেন? অনেক বড় লম্বা ঘটনা। খাইবারের যুদ্ধে আমার মাওলা আলী 80 মণ দরজা তার এক হাত দিয়ে উঁচা করে ফেলেছিল, এই ঘটনা আপনারা জানেন। সেই যুদ্ধে আমার নবী বিজয় হয়েছিলেন। বিজয় হওয়ার পরে আমার মাওলা আলীকে আমার নবী বলেছিলেন, তুমি আমার এই জগতেরও ভাই, ওই জগতেরও ভাই, আবার তুমি আমার আত্মার, তুমি আমার মেয়ের জামাই। তাই
তুমি এখনো কাজ ধর্মের জন্য করেছো, ইসলামের জন্য করেছো, ন্যায় নীতি জন্য করেছো, যার রাহে আমার মাতা পিতা তোমার কদমে কুরবান হোক। জবাব শেষ হয়ে গেল, আমার কোনো কথাবার্তা নাই। বিচ্ছেদ গান না না না, একটা পুরানা বিচ্ছেদ গান গাই না। বন্ধুর প্রেম অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়া, বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়া, আমি কি দিয়া জুড়াই গো জ্বালা কি দিয়া জুড়াই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়াই, সানাল সার প্রেমাগুনে অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়াই। আমার জানাই না অন্য জানারে আমার জানাই না, আমি অন্য সাইদুল ভাই প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সনে দেখা শোনা না, প্রীতি করিয়া সে গেল ছাড়িয়া, তার সঙ্গে দেখা শোনা না, গেল কুল গেল মার বাকি মাত্র আছে প্রাণ, আমার গেল কুল গেল মান বাকি মাত্র আছে প্রাণ, তার আশায় জীবন কাটা, আমি তার আশায় জীবন কাটাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুড়াই, সানাল সার প্রেমাগুনে অঙ্গ জলের জ্বালা কি দিয়া জুড়াই, ওর বন্ধুর প্রেম জ্বালায়, অঙ্গ জলের জ্বালা কি দিয়া জুড়াই। রাজন চানা আশাই বান্ধিয়া বুমু আশাই বান্ধিয়া বুক, দেখিতে বন্ধুর মুখ সর্ব দুঃখ পাশরিয়া যায়, ওরে আমি আশাই বান্ধিয়া বুক, দেখিব বন্ধুর মুখ সর্ব দুঃখ পাশরিয়া যায়, আমি দিবানিশি ভাবি জানে সে যদি ভাবে না মরে, আমি দিবানিশি ভাবি জানে সে তো ভাবে না আমারে, বুঝি বন্ধুর দয়া মায়া না, ওরে আমি বুঝি সানাল সার দয়া মায়া না, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া
হবে উপায় ও সানার সারে জ্বালা কি দিয়া জুড়া বন্ধুর প্রেম অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়া ধরা দিবে না গরো কানাই ওরে সেদিন ধরা দিবে না গরো কানাই ও মোর জালা রে জালা কি দিয়া নিভাই ওরে বন্ধুর প্রেম কানাই অঙ্গ একজন ভক্তের